রূপালী জগতে কম সংখ্যক শিল্পী আছেন যাদের নায়কোচিত চেহারার পাশাপাশি সিনেমা নির্মাণের অভিজ্ঞতাও রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। তিনি একাধারে অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন রোমান্টিক কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি। এমনকি তার আসন্ন সিনেমা নিয়েও কথা বলেছেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স বহুমুখী প্রতিভার জন্য পরিচিত মার্কিন অভিনেতা ও নির্মাতা জর্জ ক্লুনি। পুরো নাম জর্জ টিমোথি ক্লুনি। কেরিয়ার জুড়ে বহু ব্লকবাস্টার ও স্বাধীন সিনেমা নির্মাণ করেছেন, পাশাপাশি করেছেন অভিনয়। এরই সুবাদে জিতেছেন অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব, এএফআই আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার। সম্প্রতি পর্দায় আসছেন 2005 সালে নিজের নির্মিত সিনেমা গুড নাইট অ্যান্ড গুড লাক নিয়ে। 28 minutes. Now, I could clip a little bit off the end. গুড নাইট অ্যান্ড গুড লাক মূলত আমেরিকান টেলিভিশন সংবাদ নিয়ে নির্মিত একটি ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমা, যেখানে এডওয়ার্ড আর মার্রো চরিত্রটিকে একজন সংবাদকর্মী হিসেবে দেখানো হয়েছে। মূলত এই চরিত্রটিতেই অভিনয় করতে দেখা যাবে জর্জ ক্লুনিকে। 2005 সালে যখন সিনেমাটি নির্মাণ করা হয় তখন তিনি জানিয়েছিলেন সিনেমাটিতে অভিনয় করার জন্য তিনি প্রস্তুত নন, কেননা চরিত্রের তুলনায় তখন তার বয়স কিছুটা কম ছিল। 5 seconds, that's too much! ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমায় দেখা যেতে পারে প্রতিভাবান শিল্পীকে। আগামীতে কি ধরনের সিনেমায় ও কোন চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, আমার বয়স এখন 63 বছর। এ বয়সে আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারি না। এখন পর্দায় রোমান্টিকতা করা আমার জন্য বিব্রতকর। 25 বছর বয়সী একজন অভিনেতার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করা মানায় না। এই অসামঞ্জস্য প্রতিযোগিতা করা আমার কাজও নয়। আমি ঠিক করে ফেলেছি আমাকে আর কোনো রোমান্টিক ঘরানার সিনেমায় দেখা যাবে না। বয়স ও অভিজ্ঞতার অন্যরকম সুবিধা রয়েছে। অভিনেতা জানান তিনি যদি ওই বয়সে মারোর চরিত্রটি করতেন তাহলে হয়তো অভিনয়ে অপরিপক্কতা দেখা যেত। এখন বয়স ও অভিজ্ঞতা তাকে একজন অভিজ্ঞ সংবাদকর্মী চরিত্রে অভিনয় করতে অনেক সাহায্য করবে। আমি আসলে জানি না যে আমি সেই সময় মারো চরিত্রে অভিনয় করতে পারতাম কিনা। আমি আসলে চরিত্রটিকে তখন ধরে রাখতে সক্ষম ছিলাম না। এমন কোনো অভিনেতা নেই যে জীবিত থাকতে নিজেকে মঞ্চে ও পর্দায় প্রতিষ্ঠিত করতে চায় না। আমিও আমার কাজের মাধ্যমে সবসময় টিকে থাকতে চাই। ক্যামেরার পেছনে তার নির্মাণ শৈলী যেমন প্রশংসিত, তেমনি পর্দায় অভিনেতা হিসেবেও জনপ্রিয় তিনি। তাই নিজের ব্যক্তিত্ব অনুযায়ী সিনেমায় অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন জর্জ ক্লুনি। তার ভক্তরাও তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আনাস ইমরান, শোবিজ টুনাইট। Who are you? I'm here to take care of your problem. Who called you?